दोस्ते गोयाद मंचुनी दुज़दीदाम दोस्ते गोयाद मंचुनी दुज़दीदाम लब्बे गोयाद मंचुनी बोसीदाम चश्मे गोयाद दीदा अमसुए हराम गुशे गोयाद चीदा अम समरुल कलाम जिसको समझा था कि मेरा वो मगर मेरा नहीं क्या बताओ वो है किसका वो मगर मेरा नहीं বলেন সুবহানাল্লাহ দস্তে গুয়াদ মানচুনি দুজদিদাম লব্বে গুয়াদ মানচুনি বুসিদাম চশমে গুয়াদ দিদা আমসুয়ে হারাম গোশে গুয়াদ চিদা আম সামরুল কালাম जिसको समझा था कि मेरा वो मगर मेरा नहीं क्या बताओ वो है किसका वो मगर मेरा नहीं देखें आयातेर साथे शेरेर कत मिल आरिफे रूमी बोलें कुरानेर आयातेर साथे आरिफे रूमी बोलें शेरेर कत मिल ओ पृथिवीर मानुष आरिफे रूमी बोलें कियामतेर कठिन मयदाने जुबकरा रे ओ जुबकरा तुम्हार हाथ पाओ साक्षी दिबे এই আঙ্গুল সাক্ষী দিবে তুমি যে মেসেজ করছো হাত জবানে সাক্ষী দিবে ওই মেয়ের সাথে যে খারাপ কথা বলছো চোখে সাক্ষী দিবে তুমি যে প্রেমিকার দিকে কুদৃষ্টি দিয়া চাইছো কানে সাক্ষী দিবে তুমি যে লাভার লাভার মজার মজার কথা বলছো ঠিক কিনা জোরে কোন ও যুবক আমি তোর পায়ে হাত রেখে বলি ও যুবক তোর মতো কত যুবক মাটির সাথে মিশে গেছে গুরুস্থানে ঠিক কিনা জোরে কোন ভাইরা আমার যুবক রে তোর হাতে পায়ে ধরে বিনীতভাবে বলি যুবক এখনো সময় আছে এই যে গুনার কাম করতেছো মোবাইলে তোমার অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু সাক্ষী দিবে আল্লাহর কাছে এরপরে কিন্তু সব কিছু প্রথমে আগে যোগাযোগ করে প্রথমে আগে মেসেজ করে এরপরে চোখদা দেহে তারপরে পছন্দ হইলে আকামে লিপ্ত হয় কি বলেন ঠিক না মানে গুনার কাজে লিপ্ত হয় ও যুবক তোর পায়ে হাত রেখে বলি এখনো সময় আছে আল্লাহকে ভয় কর আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দাও যুবক রে একদিন এই অঙ্গ প্রত্যঙ্গ যেগুলিকে তুমি নিজের মনে করতেছো এগুলি কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহর সামনে সাক্ষী দিবে আল্লাহর নবীর সাহাবী হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার আল্লাহর নবীর আরেকজন সাহাবী যার নাম হলেন উবাই ইবনে কাব উবাই ইবনে কাব হলেন আরেকজন সাহাবী যিনি হলেন কুরআনের আলেম কুরআনের হাফিজ ও আবার কারি সাহেব ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন প্রেসিডেন্ট উনি একবার ওই যে কুরআনের আলেম কুরআনের হাফেজ উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন রে উবাই ইবনে কাব বলেন তো দেখি তাকওয়া কাকে বলে ওই যে তাকওয়া তাকওয়া কি জিনিস আমাকে একটু বলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন ওগো খলিফাতুল মুসলিমিন উমর ও খলিফাতুল মুসলিমিন উমর কোনদিন কি কাটাযুক্ত রাস্তা দিয়ে হাঁটছেন মানে যেই রাস্তার মধ্যে কাটা আছে ওই রাস্তা দিয়ে হাঁটছেন কিনা এমনি উমর বলেন হ্যাঁ হাঁটছি হাঁটতে গেছি কেমনে হাঁটছেন কাপড় গুছাইয়া বলেন সুবহানাল্লাহ কেন যে কাটা যেন কাপড়ের মধ্যে না লাগে কি বলেন ঠিক না উবাই ইবনে কাব বলেন ওগো খলিফাতুল মুসলিমিন উমর আপনি যেরকম ভাবে কাটাযুক্ত রাস্তা দিয়ে হাঁটছেন কাপড় গুছাইয়া যেন কাটা কাপড়ের মধ্যে না বিন্দে ঠিক তেমনি ভাবে একটা মানুষ তার জীবন পরিচালনা করবে গুনার মতো কাটা যেন তার আমল নামায় না লাগে এটার নাম তাকওয়া এটার নাম কি তাকওয়া মানে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া এখন বুঝছেন তো আরেকটা হাদিস বুখারী থেকে বলি ভাইরা আমার লক্ষ্য করে দেখুন বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বর্ণনা করতেছে আল্লাহ রাসূল বলেন আন্না রাজুলান কানা ক্বাবলাকুম ও সাহাবীরা পূর্বেকার যুগে মানে আগেকার যুগে নবী নিজে হাদিস বর্ণনা করতেছেন ও সাহাবীরা আগেকার যুগে একজন ব্যক্তি ছিলেন পূর্বেকার যুগে আতাহুল্লাহু মালা মহান আল্লাহ তাকে অনেক মাল সম্পদ দিয়েছেন লাম্মা খুদিরাহুল মাউতু ক্বালা লিবানিহি ওই ব্যক্তিটা যখন মরণের আগে মানে মরণাপন্ন হবে বিছানায় পড়ে গেছে তার ছেলে মেয়েদেরকে
ঘরের সকলকে সে লক্ষ্য করে মানে সকলকে ডাকায় আনছে, আনার পরে বলতেছে আইয়ু আবিন কুনতু লাকুম, তোমার আব্বা কেমন? তখন ছেলেরা কয় আব্বা জান খাইরা আবিন, আপনি অনেক ভালো। বলেন সুবহানাল্লাহ। ছেলেরা বলতেছে আব্বা জান আপনি অনেক ভালো বাবা। এবার বাপে কইতেছে ফা ইন্নী লাম আমালু খাইরা কাতুন, তোমরা সন্তানরা আমাকে বলতেছো আমি নাকি অনেক ভালো, আর আমি নিজে চিন্তা করতেছি আমার জীবনে তো এমন কোনো ভালো কাম করি নাই, আমি মরলে আমার আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? বলেন সুবহানাল্লাহ। সন্তানেরা তোমরা বলতেছো আমি ভালো, আমি বাবা অনেক ভালো, কিন্তু আমি তো চিন্তা করতেছি আমি মরলে আমরা আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো। হাইরে, এমনি তার বাবা সন্তানদেরকে ওসিয়ত করতেছে, ছেলেরা রে আমি তোমাদেরকে ওসিয়ত করে যাই ফাইজা মুতু, আমি যদি এই মুহূর্তে মারা যাই তাহলে ফা আহরিকুনি, আমার লাশটাকে আগুনে পুরাইয়া একদম ছাই করিয়া সুম্মা সাকুনি, বাতাসের মধ্যে উড়াইয়া দিবা ছাইগুলা, তাহলে এক এক জায়গায় বাতাসে নিয়ে আমার ছাইগুলাকে ফালাইব, আমার আল্লাহ আমারে বিশ্রয় হইতো না। কি বলেন ঠিক না? এই ভাড়া হাদিস তো ঠিক হই এই ওয়াজ করতে। এখন আপনারা কি মনে করেন আবার আপনারা কালাম এই ওসিয়ত করেন না, আপনারা করবেন? এটা কিন্তু জায়েজ না, এটা আগের যুগে আগের শরীয়তে নবীরা পরে তো এটা জায়েজ না। ওই তার সন্তানগুলোকে এই ওসিয়ত করার পরে এবার সে যখন মারা গেছে সন্তানরাও কি করছে, তাকে পুরাইয়া ছাই করিয়া বাবার ওসিয়ত পূরণ করছে। এরপরে ছাইগুলি বাতাসে উড়াইয়া দিছে, এখন এক এক জায়গায় চলে গেছে। ওই লোককে চিন্তা করছে যে আল্লাহ আমার বিছরে ছাই বিছরে পাবি কেমনে, একটা তো এক জায়গায়। কি বলেন ঠিক না? আচ্ছা বলেন, এরপরে আমার আল্লাহ সে যখন মারা গেছে আমার আল্লাহ জমিনকে হুকুম দিছেন ফা আমারাহুল্লাহুল আরদা, আল্লাহ জমিনকে হুকুম দিছেন রে জমিন তার ছাইগুলাকে একত্রিত করো। জমিনে একত্রিত কোন রহমতের দৃষ্টি দিয়ে তাকাইছে, ছাইগুলি থেকে আমার আল্লাহ তাকে আবার জীবিত করছে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো ছাই থেকে আমার আল্লাহ জীবিত করার ক্ষমতা আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? আছে না নাই? এটা তো 3 দিন আগে যে ভূমিকম্প জ্বলেছে, ঘুমাই গেছেন কেন? কি বলেন ঠিক না? আল্লাহর কি যে ক্ষমতা, ভূমিকম্প আমরা বুঝি না। আরে কি কই না, আমরা তো গ্রামের মানুষ, কিছু কইতে না। অনেকে আছে আর আমরা শহরে যারা আছি তা তো ফাস্তালাতে আজান দিলে নামে না, আল্লাহ হাই আলা সোলা হাই আলাল ফলা, তাড়াতাড়ি মসজিদে হওয়া, কিন্তু আল্লাহ নামাই তারে না। যে মাত্র ভূমিকম্প হয়েছে ফাস্তালাতে দৌড়ে তাড়াতাড়ি চিল্লা হল্লা করে নামছে। কি বলেন ঠিক না? পৃথিবীর মানুষ আমার আল্লাহর আজান শুনে তুমি নামো না, 3 তলা 5 তলা 10 তলার উপরে নাক টেনে ঘুমাও, কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে 5 তলা তো সেকেন্ডের ভিতরে নামাইতে পারেনি। আমরা মনে ইমান দুর্বল, জোরে না কইবেন পারেনি, আসতে হইছে আরো জোরে, পারেনি। আমার আল্লাহ 5 তলা থেকেও সামান্য 1 মিনিটের ভূমিকম্পে 10 তলা থেকেও নামাইব। কি বলেন ঠিক না? আজানের শব্দ শুনিয়া নামস না, আমার আল্লাহ ভূমিকম্প দিয়া তোরে বাধ্য করছে নামাইতে। কি বলেন ঠিক নেই? বাইরে আমার ওই হাদিসটার দিকে যাই, বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস। আল্লাহ বলেন ফাআমারাহুল্লাহুল আরদা, আমার আল্লাহ জমিনকে হুকুম দিয়েছেন রে জমিন তার ছাইগুলিকে একত্রিত কর। এমনি জমিনে একত্রিত করছে। এই জমিন কিন্তু জিন্দা, এখন এই মাটিটা এটা কিন্তু জীবিত। আমরা কিন্তু মাটির পিঠের উপরে আছি, আর যারা কবরে চলে যায় আর হলো মাটির পেটের ভিতরে চলে যায়। কি বলেন ঠিক না? আমার আল্লাহ তার ছাইগুলিকে একত্রিত করছেন, একত্রিত করিয়া তাকে এরপরে ছাই থেকে জীবিত করছে। জীবিত করার পরে আমার আল্লাহ বলতেছে মা হামালাকা আলা মা সনাউতা, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাকে জীবিত করে বলতেছে কিরে কাল্লু মিয়া এই কাম করলি কে রে, এই কাম করছিস কি রে, কি রে তুই কাম করলি কে রে? আয় আল্লাহ এই উত্তরটা কি দে দেখেন, খাসি তুই ইয়া রব্বি, ইয়া আল্লাহ
তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে আমি এই কাম করছি। আল্লাহ গো, আমি জানি না সারাদিন নামাজ পড়বো বলে চলে গেছে। আয় আল্লাহ, এই মুহূর্তে নামাজ পড়বো এই কথা কইছি, একটু পরেই মন নাই, আবার কইছি দাঁড়িয়ে রাখবো। ওই যে ছেলে মেয়ে বিয়ে দেওয়ার পরে এখনো দাঁড়িয়ে রাখছি না, কি বলেন ঠিক না? আয় আল্লাহ, ইবাদত কর্ম বলতে বলতে সময়টা চলে গেছে, আমার মরণ হয়ে গেছে। আল্লাহ, মরণের আগে চিন্তা করলাম তোমার সামনে কি নিয়ে দাঁড়াবো। আল্লাহ, সারা জীবন শুধু সংসার করতে করতে, দুনিয়ার কামাই রুজি করতে করতে সময় চলে গেছে। এই জন্যে মরণের আগে চিন্তা করলাম তোমার সামনে কি নিয়ে দাঁড়াবো। আল্লাহ গো, এই জন্য আমার সন্তানদেরকে আমি ওসিয়ত করেছিলাম যেন আমাকে আগুনে ছাই করে দে, কিন্তু তোমার শক্তি যে এত বেশি আমি জানতাম না। আল্লাহ, তোমার জাহান্নামের আগুনের ভয়ে আমি কাম করছি। এমনি আল্লাহ মুস্কি হাসি দিয়া ফাগফির লাহু, তাকে এই তাৎক্ষণিকভাবে মাফ করে আর জান্নাতের ফায়সালা করে দিছে। আল্লাহ গজাক, তুই আমার ডরাইছ, আল্লাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ। না তাহলে আমার আল্লাহ কোন সময় কোন কাজে কারে মাফ করে দে বলার কোন উপায়, একটু জোরে কোন উপায়? লক্ষ্য করে দেখো, তাহলে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ করা যাবে না, গুনার কাম থেকে বিরত থাকতে হবে। এখন আসেন তাকওয়া কাকে বলে। আমার আল্লাহ এই সূরাতুশ শামসের মধ্যে 7 বার কসম খাইয়া, আল্লাহ গুরুত্ব বুঝাইবার জন্য কসম খাইয়া তার বান্দাকে এই কথাটা বুঝাইতে চাচ্ছেন, ও বান্দারে, আমি আল্লাহ তোকে গুনাহ করার শক্তি দিছি এবং গুনাহ থেকে বাঁচারও শক্তি দিলাম। সাবধান, কদ আফলাহা মান যাক্কাহা, তুই যদি গুনাহ থেকে বাঁচতে পারো তাহলেই তুমি সফল কাম। ওয়া কদ খাবা মান দাসাহা, আর যদি তুমি গুনাহ থেকে না বাঁচতে পারো তাহলে কিন্তু তুমি বিফল কাম। ভাইরা আমার আল্লাহ কিন্তু ওয়াজ করছেন তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া মানে কি বুঝলাম? মনে আছে ওয়াজ মানে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। এখন তাকওয়া অর্জন করা, করাচির হযরত হাকিম মুহাম্মদ আখতার রহমতুল্লাহি আলাইহি উনি বলেন, তাফসীরে খাজাইনুল কোরআনের মধ্যে লেখেন, তাকওয়া অর্থ হলো আল্লাহর ভয়ে সব ধরনের গুনাহ ছেড়ে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন আপনাদের প্রশ্ন, তাকওয়া অর্জন করলে কি লাভ, দুনিয়াতে কি লাভ? এর প্রথম নম্বর দুনিয়ার লাভ হলো, আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তাকওয়া অর্জন করলে, তাকওয়া যারা অর্জন করবে, মুত্তাকিন যারা, তাদের দুআই আল্লাহ কবুল করে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন আসেন তাকওয়া অর্জন করলে দুনিয়া এবং আখিরাতে কি লাভ। দুনিয়াতে তাফসীরে খাজাইনুল কোরআনে হাকিম মুহাম্মদ আখতার রহমতুল্লাহি আলাইহি তিনি লেখেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবে, মানে তাকওয়া যিনি অর্জন করবে, তার 10টা পুরস্কার। কয়টা? একটু জোরে কোন কয়টা? 10টা পুরস্কার আল্লাহ দিবেন যিনি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবেন তাকে। এর 1 নম্বর পুরস্কার, হার কামে আসানি, আল্লাহ তার সকল কাজ আল্লাহ সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাকে অর্জন করলে 10টা পুরস্কার, এর মধ্যে 1 নম্বর হইল তার প্রত্যেক কাজকে আল্লাহ সহজ করে দিবেন। দলিল কোরআনের আয়াত, যা কইতেছি কোরআন থেকে। দলিল কিসের আয়াত? وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, ওমান ইয়াত্তাকিল্লাহ, যারা তাকওয়া অর্জন করবে মানে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবে, ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, আমি আল্লাহ তার সকল কাজকে সহজ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি লিখেন, আইয়ুসাহিল লাহু ইয়াজআল লাহু
ফারজান করিবান আও মাখরাজান আজিলা, অর্থাৎ আল্লাহ যে তার সব কাজ সহজ করে দিবে। কিরকম সহজ করবে? এই মুহূর্তে এমন একটা জিনিসের দরকার, কিন্তু আপনি আমার দ্বারা এটা সম্ভব না। আমার আল্লাহ কয় যে নাকি তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহ তাআলা আও আজলান মানে তাৎক্ষণিকভাবে তার অসম্ভব জিনিসটাকে তার জন্য আমি সম্ভব করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া অর্জন করলে সব কাজ আল্লাহ আসান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? আহা ভাইরা আমার, এখন আসেন 2 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার হইল যারা তাকওয়া অর্জন করবে তার 2 নম্বর পুরস্কার হইল মাসায়েব সে খুরুজ, মানে আল্লাহ তাআলা সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তারে বাঁচায় রাখবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, যারা নাকি তাকওয়া অর্জন করবে তার 2 নম্বর পুরস্কার হইল আমার আল্লাহ তাকে সব ধরনের বিপদ আপদ থেকে বাঁচায় রাখবে। এর দলিল কি? দলিল হইল কোরআনের আয়াত, অমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, যারা নাকি তাকওয়া অর্জন করবে আমি আল্লাহ তাকে সব ধরনের বিপদ আপদ থেকে বাঁচায় রাখবো। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আলুসি তাফসীরে রুহুল মানিতে লিখেন, ওয়াকিলা মিনাশ শিদ্দাতি ইলার রাখা, তার মানে যত কঠিন কঠিন বিপদ, যেমন অ্যাক্সিডেন্ট, এরপরে বড় ধরনের রোগ, ক্যান্সার, মানে যত ধরনের বিপদ আপদ আছে কঠিন কঠিন বিপদ থেকে মহান আল্লাহ এই তাকওয়া অর্জন করার কারণে আল্লাহ তাকে বাঁচাইয়া দিবেন। ওকিলা মিনান নারি ইলাল জান্নাহ। আল্লামা আলুসি তাফসীরে রুহুল মানিতে লিখেন, যারা তাকওয়া অর্জন করবে তার 2 নম্বর পুরস্কার হইল মহান আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত দিয়ে দিবে। তাহলে তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? কয় নম্বর পুরস্কার গেছে? 2 নম্বর। তাকওয়া অর্জন করলে 10 পুরস্কার, 10টা, এর মধ্যে 2টা গেছে। প্রথম নম্বর হইলে সব কাজ সহজ করে দিব, 2 নম্বর হইলে আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে বাঁচায় রাখবে। নাম্বার 3, তাকওয়া অর্জন করলে বেহিসাব রিজিক, মানে আল্লাহ তাআলা অফুরন্ত রিজিক দান করবে। বলেন সুবহানাল্লাহ। ঘুষ খাওয়া লাগবে না, সুদ খাওয়া লাগবে না। তুমি যদি তাকওয়া অর্জন করতে পারো, আমার আল্লাহ বলেন, বান্দারে, ও বান্দা, তোর এত কিছুর চিন্তা করা লাগবে না। তুই যদি আমি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিস, আমি আল্লাহ তোকে ধন সম্পদের পাহাড় দান করব। বলেন সুবহানাল্লাহ। আর তোকে আমি অফুরন্ত রিজিক দিব। ভাইরা আমার, রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাই, রাবিয়া বসরির গরো পিয়াজ নাই। কি নাই? পেঁয়াজ নাই। ও পেঁয়াজ নাই, পেঁয়াজ আমাদের দেশে বিগত সরকার আমলে পেঁয়াজ ছাড়াও কিন্তু তরকারি, ঘুমাই গেছেন না, পেঁয়াজ ছাড়া তরকারি আছে না। অনেকে আবার বিয়ার অনুষ্ঠানও 2 কেজি পেঁয়াজ নিয়ে হাদিয়া দিছে, মানে বিয়ার অনুষ্ঠানও পেঁয়াজ দিছে সালামি। কি করবো? পেঁয়াজের দাম 300। কি বলেন? ঠিক না? হয়েছে না? নিবা? পেঁয়াজের দাম বাড়ছে না? 2 কেজি পেঁয়াজ 500, 250 টাকা কেজি পেঁয়াজ আমরা খাইছি। আপনারা খাইছেন নি? আপনারা মনে করেছেন যে অত দাম পেঁয়াজই হইতে না। কি বলেন? ঠিক না? আর রাবিয়া বসরি ওনার কোনো পেঁয়াজ নাই। আল্লাহর কাছে দোয়া করে, প্রভু গো, পেঁয়াজ তো নাই। এমনি মহান আল্লাহ ওই একটা পাখির দ্বারা 2টা পেঁয়াজ রাবিয়া বসরির উড়ানের মধ্যে ফালাইয়া দিছে। রাবিয়া বসরি দেখে গোর থেকে কই থেকে যেন উপর থেকে পেঁয়াজ 2টা পড়লো। এমনি রাবিয়া বসরি দৌড়াইয়া গেছে বাইরে, ইয়া দে উপর দিয়ে পাখি উড়াইলা চলে যায়। আল্লাহ কই থেকে পেঁয়াজ আইলো? এমনি আল্লাহ গাইবি আওয়াজ থেকে বলতেছে, রাবিয়া রে, তোর ঘরে না পেঁয়াজ নাই, আমি আল্লাহ তোকে পাখির মাধ্যমে পেঁয়াজের ব্যবস্থা করে দিছি। তাহলে তাকওয়া অর্জন করলে 3 নম্বর পুরস্কার, আমার আল্লাহ তাআলা বেহিসাব রিজিক, মানে অফুরন্ত রিজিক দান করবে। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করলে 4 নম্বর পুরস্কার। কয় নম্বর? 4 নম্বর হলে নূরে ফারুক, মানে হক বাতিলের পার্থক্য করার ক্ষমতা আল্লাহ আপনার অন্তরে দিয়ে দিব। মানে আপনি দেখলি কইতে পারবেন এটা বেদাতি, আপনি দেখলি কইতে পারবেন এটা মাজার ভুঞ্চি, আপনি দেখলি কইতে পারবেন এটা এমুক, এটা হেমুক। কি বলেন? ঠিক না?
তার মানে তার যে রং ডং দেখলি কই পারবেন আপনি এটা কেমন। এই কথা কোনোদিন আর বলবেন না যে এমুক খুজরি ডাকো এমুক খুজরে হি ডাকো। মানে আপনার ভিতরে আল্লাহ এমন এক শক্তি দিয়া দিব, আপনি শুনলেই বুঝতে পারবেন কোনটা সঠিক কোনটা বেঠিক। বলেন সুবহানাল্লাহ। মানে এমন একটা যোগ্যতা আল্লাহ আপনাকে দিবে যে আপনি কথা শুনলে বুঝতে পারবেন যে এটা সঠিক, আবার কথা শুনলে বুঝতে পারবেন যে ওইটা বেঠিক। মানে এমন এক যোগ্যতা, এটাকে বলা হয় নূরে ফারুক। মানে হক বাতিলের পার্থক্য, মানে সঠিক আর বেঠিকের পার্থক্য করার ক্ষমতা আল্লাহ আপনাকে দিবে। মানে যে ডাক দে হের পিছিয়ে যাবেন এমন না, মানে সঠিকটা বুঝবেন, এটাও তো কম না। কি বলেন ঠিক না? দলিল কি? কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলেন, ও ইমানদাররা, তোমরা যদি তাকওয়া অর্জন করতে পারো আমি আল্লাহ তোমাকে ফুরকান দান করব। কি দিব? ফুরকান। ফুরকান মানে হক বাতিলের পার্থক্য করার ক্ষমতা। ও বান্দা, ও ইমানদাররা, তুমি যদি তাকওয়া অর্জন করতে পারো আমি আল্লাহ তোমাকে হক বাতিলের পার্থক্য করার ক্ষমতা দিব। এই ফুরকান শব্দের ব্যাখ্যায় তাফসীরুল রুহুল মানিতে আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লেখেন, আই হিদায়াতান ওয়া নূরান, আই হিদায়াতান ওয়া নূরান ফি কুলুবিকুম তাফাররাকুনা বিহি বাইনাল হক ওয়াল বাতিল। তার মানে আল্লাহ আপনি আমার অন্তরের মধ্যে এমন একটা নূর দিবে, এমন একটা হেদায়েতের নূর আপনি আমার অন্তরে দিয়া দিবে যে হক বাতিলের পার্থক্য করার ক্ষমতা আল্লাহ আপনাকে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা দরকার আছে না নাই? এটাও তো দরকার। আর না হইলে তো ইমান চলে যাবে। ইমানের দাম আছে না নাই? অনেক, ইমানের দাম কিন্তু অনেক। কিন্তু আমরা দেশে 50 টাকার লাগে ইমান বেচারা। ঘুমাই গেছেন কেন? আমরা দেশে এক কাপ সার বিনিময়ে ইমান বেচারা। কি বলেন ঠিক না? যেমন কইতাম নি, আপনার কষ্ট হইতেছে? কাহা বাকিও বলে হ ভাই তুই আনারস মার খাইছে। আনারস কি রস? আনারস। এটার ভিতরে রস নাই, যেটা রস নাই এটা তো আনারস। মানে রস বড়, এটার নাম দিছে আনারস। আনারস মার্কা কাহা বাকিও বলে হ ভাই তুই। আমি আইছি কারো বলে বাতিজা তুমি আয় 5000 টাকা বুট কিন্তু আমার দিয়েন। আরে বাতিজা কি কর, তোমার দিতাম না মানে আর কারে দিব। কি বলেন ঠিক না? আচ্ছা গেছে 5000 টাকা কিন্তু পাইছে। এটা আমরা শাশু হাই না। আরেক মার খাইছে দানির শীষ। আয়া করতেছে কাহা বাকিও বলে ভাই তুই। কেন কাও আমি 10,000 টাকা রাখেন, বুট কিন্তু আমার দিতে হবে। আরে কি কর, তোমার দিতাম না দিমুগারে। 10,000 টাকা পাইছে। কয় হাজার? 10,000। সিয়ার মার হয় কাবাদ দিও বলে ভাই তুই নেন, আমার তো আপনার টাকা রাখেন 12,000 সবাই দিবেন, আর বুটটা কিন্তু আমার দিবেন। আরে কি কো বাতিজা, তোমারও সারা কারে দিন। এখন বুট কয়টা? ঘুমাই গেছেন কেন? বুট কয়টা দিছে? কয়জন রে? ইমান আছে না গেল? আবার অনেকে টেয়া না ভাইয়া 6 লক্ষ সাহা অলি সর্ব আছে না নাই? এরপরে সাহা ভাইয়া সার বিনিময় ইমান বিচারা। কি বলেন ঠিক না? এই ফাটিতে হয় সা, এই ফাটিতে হয় সা টুস। ঘুমাই গেছেন সার লগে কি হয়? টুস। আপনারা টুস করেন না নি? টুস হইতো এই যে শক্ত যে বিজায় বিজায় হাইলে এটা ওই যে কম্বলের লাহানো হয়ে জায়গা। কি বলেন ঠিক না? টুস দেখবেন সাথে বিজাইলে কম্বলের লাহানো হয়। কি বলেন ঠিক না? ওই যে টুস আর সাহায়া কিন্তু ইমান বেচে লাইছে। এই ফাটিত হা হে ফাটিত হা এমন খাওয়াই না আছে না নাই? সামান্য সময়ের জন্য ইমান বিক্রি করে ফেলে, সাবধান। এই কথাটাই আল্লাহ বলেন, ও বান্দা তুমি যখন তাকওয়া অর্জন করবা আমি আল্লাহ তোমাকে এমন একটা নূর তোমার অন্তরে দিয়ে দিব, তখন দেখা যায় হক বাতিলের পার্থক্য, মানে কোনটা সঠিক কোনটা বেঠিক। এই ফাটিতেও খাইতা না, ওই ফাটিতেও খাইতা না, তবে আবার যে ফাটিতে খাইবা ওইটারই কিন্তু তুমি বুট দিবা, আর অন্য ফাটিতে খাওয়ার এইরকম তোমার মনে বাধা দিব। কি বলেন ঠিক না? ও বান্দা আমি আল্লাহ তোকে হক বাতিলের পার্থক্য করার ক্ষমতা দিব তুমি যদি তাকওয়া অর্জন করতে পারো। গেল 4। কয় নম্বর গেছে? 4 নম্বর। নাম্বার 5, তাকওয়া অর্জন করলে 5 নম্বর পুরস্কার হইল নূরে সাকিনা। বলেন সুবহানাল্লাহ।
এটার নাম হলো নূরে সাকিনা। নূরে সাকিনা কাকে বলে? এমন এক নূর, এমন এক প্রশান্তি, এমন এক নূর আপনি আমার কলবের মধ্যে আল্লাহ দিয়া দিব যে দুনিয়াতেই আপনি মানে আরাম আয়েশের শান্তি পাইবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো নূরে সাকিনা। এটা যে পাইছে হে ওই বুঝে কত যে মজা লাগে। মানে নূরে সাকিনা হলো এমন এক নূর যে নূর আল্লাহ আপনি আমার অন্তরে দিলে মুহূর্তের জন্য আমার আল্লাহকে বলে না। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহকে মুহূর্তের জন্য বলবে না। এটার নাম হলো নূরে সাকিনা। নূরে সাকিনা যার অন্তরে আসবে সে গুনাহ করতে মনে চাবে না। যদি কোনো কারণে গুনাহ করার ইচ্ছাও করে ফেলে আমার আল্লাহ তাকে ওই গুনাহ থেকে যে কোনো ভাবে তাকে বাঁচাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি নূরে সাকিনার মানে একটা ব্যাখ্যা দিছে। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, কোরআন থেকে দলিল নূরে সাকিনা দান করবে যে গুনাহ থেকে বাঁচা থাকে। দলিল কোরআনের আয়াত, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। নূরে সাকিনা যার অন্তরে আসবে সে গুনাহ থেকে বাঁচা থাকবে, ইচ্ছা করলেও গুনাহ করতে পারে না। এই আয়াতের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি মেরকাত কিতাবে লেখেন যে ওয়াইন আরাদা সুআন আও কসদান মাহযুরান ফাউসিমাহুল্লাহু আন ইত্তিকাবিহি। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লেখেন যে নূরে সাকিনা যার অন্তরে আসবে আল্লাহ তাআলা সে যদি ইচ্ছা করে গুনাহ করার এরপর আমার আল্লাহ বাঁচাই দিবে। বলেন সুবহানাল্লাহ। কয় নম্বর গেছে? 5 নম্বর। মনে আছে নি ওয়াজ? হ্যাঁ মনে রাখবেন, 5 নম্বর গেছে। নাম্বার 6 নম্বর হইল যারা তাকওয়া অর্জন করবে 6 নম্বর পুরস্কার লুৎফে জিন্দেগি। তার মানে তাকওয়া যারা অর্জন করবে এদেরকে আল্লাহ দুনিয়াতেই জান্নাতের জিন্দেগি দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। মানে দুনিয়াতেই জান্নাতি জীবন। কি বলেন ঠিক না? অনেকের ঘরে দেখবেন 5 তলা বিল্ডিং কিন্তু ভিতরে শান্তি নাই। আছে না নাই? টাকা পয়সার অভাব নাই কিন্তু ভিতরে ভিতরে কি নাই? শান্তি নাই। আল্লাহ কোটে কম হইতারে কিন্তু শান্তি দিন। শান্তির মালিক কে? 5 তলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। ঠিক কিনা জোরে কান? সেই শান্তি তুই পাইবি যদি আল্লাহর জিকির করে দে নিরালায়। 5 তলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। ঠিক কিনা জোরে কান? उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। ও পৃথিবীর মানুষ শান্তি গিয়া কোথায় খুঁজো? শান্তি অন্য কোথাও নাই। টাকা পয়সার মধ্যে শান্তি নাই, দ্বন্দ্বলতের মধ্যে শান্তি নাই। শান্তি আছে একমাত্র আমার আল্লাহর হুকুম ও আমার নবীর সুন্নতের মধ্যে শান্তি। ঠিক কিনা জোরে কান? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা সাবধান, আমি নবীর সুন্নতের ইত্তেবা করো, আমি নবীর সুন্নতের অনুসরণ করো। যদি দুনিয়াতে শান্তি পেতে চাও তাহলে আল্লাহর হুকুম এবং আমার সুন্নতকে আঁকড়ে ধরো। ভাইরা আমার, দুনিয়াতে আমরা শান্তি পাইতে চাই কি চাই না? চাই। তাহলে আল্লাহর হুকুম আমার নবীর তরিকায় চলার দরকার আছে না নাই? এটা যেরকম আছে না নাই? ভাইরা আমার, সামনের দিকে যাই। যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে মানে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিবে, তার 6 নম্বর পুরস্কার হইল লুৎফে জিন্দেগি। মানে দুনিয়াতেই আল্লাহ তাকে জান্নাতি জীবন দান করবে। ছেলে মেয়ে নষ্ট হইতো না, স্ত্রীও কথা শুনতো না, মুন্না মানে সব কিছু তোমার আনুগত্য আল্লাহ বানাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। যেমনে কইবে এমনি শুনবো। সংসারের মধ্যে আলাদা একটা শান্তি আল্লাহ ঢুকাইয়া দিবে। কি অর্জন করলে? তাকওয়া অর্জন করলে। মনে আছে নি? মানে তাকওয়া অর্জন করলে 6 নম্বর পুরস্কার হইল মজাদার জিন্দেগি, আরামাইশের জিন্দেগি আল্লাহ দিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে তার 7 নম্বর পুরস্কার হইল ইজ্জত ও ইকরাম। মানে তাকওয়া যিনি অর্জন করবে তার 7 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা তাকে সমাজে সম্মানিত বানাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। দলিল কোরআনের আয়াত। কোরআনের আয়াত হলো দলিল। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইল। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যদি আমার ভয়ে গুনাহ ছেড়ে দাও আমি আল্লাহ তোমাকে সমাজে সম্মানিত বানাইয়ে দিমু। দেখবেন আমরা সমাজে কিন্তু এখন যার টাকা আছে হেওই কিন্তু দেখবেন 2-3টা বিয়ে করেলা। ঘুমাই গেছেন না?
এরপরে দেখবেন এমন আকাম করে, হ্যাঁ আকাম করে, কিন্তু টেহা আছে কিন্তু সম্মান নাই। আর যারা সালাম দিয়ে একটু ডরে বয়ে সালাম দেয়, কি বলেন ঠিক না? কিন্তু আপনি আমার টাকা থাকবে না, কিন্তু আল্লাহ সম্মানিত বানায় দিবে। কেন? ওই যে গুনাহ ছেড়ে দিলা। আল্লাহ কোথায় বলে, ও পৃথিবীর মানুষ, তুমি আমি আল্লাহর ভয়ে গুনাহ যদি ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ তোমাকে সমাজের সকলের মধ্যে তোমাকে সম্মানিত বানায় দিব। তাহলে তাকে অর্জন করার দরকার আছে না নাই? একটু জোরে কোন, তাকে অর্জন করার দরকার আছে না নাই? তাকে অর্থ কি মনে আসেনি? ওই আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। তাকে অর্থ কি? আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। এটা কিন্তু মনে রাখবেন। হ্যাঁ, আল্লাহর ভয়ে যদি কেউ গুনাহ ছেড়ে দেয়, মানে তাকওয়া যে অর্জন করে, তার 8 নম্বর পুরস্কার, 7 নম্বরটা কিন্তু গেছে সম্মানিত। 8 নম্বর পুরস্কার হইল আল্লাহ কি বেলায়েত কা তাজ। হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহি আলাই তাফসিরে খাজাইনুল কোরআনে লিখেন, 8 নম্বর পুরস্কার হইল তার মাথার মধ্যে আল্লাহর ওলি, আল্লাহর মুকুট পরাইয়া দিবে, মানে আল্লাহ তাকে আল্লাহর বন্ধু বানায় নিবে। আল্লাহর বয়ে যে ব্যক্তি গুনাহ ছেড়ে দেয়, মানে তাকওয়া অর্জন যিনি করবে, তার 8 নম্বর পুরস্কার হইল মহান আল্লাহ তাকে আল্লাহর ওলি বানায়া নিবে। বলেন সুবহানাল্লাহ। দলিল কি? কোরআনের আয়াত। আল্লাহ বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। তাকওয়া যিনি, তোমরা যদি ওলি আল্লাহ হইতে চাও, তাহলে ইল্লাল মুত্তাকুন, মুত্তাকি ছাড়া কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না। কি বলেন ঠিক না? ও পৃথিবীর মানুষ, আল্লাহর ওলি যদি হইতে চাও, তাহলে গুনাহ ছেড়ে দাও। গুনাহ ছেড়ে দিলে আমার আল্লাহ, আপনি আমাকে আল্লাহর বন্ধু বানায় নিবে। কাজী তাকওয়া অর্জন করলে 8 নম্বর পুরস্কার হইল আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলি বানায় নিবে। তাকওয়া অর্জন করলে 9 নম্বর পুরস্কার। 9 নম্বর পুরস্কার হইল কাফফারায়ে সাইয়্যাত। তাকওয়া অর্জন করলে মহান আল্লাহ তাআলা আপনি আমাকে এমন এমন ভালো কাজ করার সুযোগ দিবে, যে ভালো কাজের কারণে অতীতের ছোট ছোট সগীরা গুনাহ আল্লাহ মাফের ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। মানে তাকওয়া অর্জন করলে 9 নম্বর পুরস্কার হলো কাফফারায়ে সাইয়্যাত, মানে এমন এমন ভালো ভালো কাজ করার সুযোগ দিব, যে অতীতের যে সগীরা গুনাহ আছে না, ছোট ছোট গুনাহ, এই ছোট ছোট গুনাহগুলির কাফফারা আল্লাহ আদায় করে দিবেন। কেমনে? যেমন মনে করেন উজু করলে উজুর পানির দ্বারা সগীরা গুনাহ কি হয়? মাফ হয়। তাহলে আল্লাহ আপনাকে উজু করাইবার একটা ব্যবস্থা করে দিব, মানে নামাজ পড়বেন। এরপরে মুসাফা করলে সগীরা গুনাহ কি হয়? মাফ হয়। ওই সগীরা গুনাহ যাতে মাফ হয়, এমন এমন কাজ করার সুযোগ আল্লাহ করে দিবেন। একবারের নামে আপনি শাস্ত্রলবে বদনাম করছেন, মানুষ আছেন 3 জন। এখন যেই বেটার নামে বদনাম করছেন, হে বেটার কাছে তো আপনি ঋণী। কি বলেন ঠিক না? মানে হেবাটার কাছে আপনি ঋণী না, ওই বেটার নামে বদনাম করছেন, হেবাটার কাছে তো আপনি ধরাত। এখন আল্লাহ তো কিয়ামতের দিন ধরবো যে তুই মুখের নামে বদনাম করলে কেন। তো এখন এই বেটার যদি আপনি বলেন পরের দিন যে তোমার নামে আমি শাস্ত্রল এমন একটা বদনাম করছিলাম, এই বেটা শুনলে কষ্ট হইতো না? একটা শুনছে না, এটা এক বালা, কিন্তু যদি শুনে পরে কষ্ট হইতো না? তো আল্লাহ বলবে, তুই যে বেটার নামে বদনাম করলি, আমি আল্লাহ পরবর্তীতে তোর মুখ দিয়ে বেটার সুনাম করার সুযোগ দিব, যাতে বদনামটা তোল ফিরে যায়, মানে কাফফারা যেন আদায় হয়, বদলা যেন আদায় হয়। বলেন সুবহানাল্লাহ। এই কাজ করার আল্লাহ তৌফিক দিব। কি কাম করলে? ওই গুনাহ থেকে বাচ্চা থাকলে। মনে আছে নি? গুনাহ থেকে বাচ্চা থাকলে এই 9 নম্বর পুরস্কার গেল। নাম্বার 10, আখিরাত মে মাগফিরাত। পরকালে মরণের পরে আল্লাহ জান্নাত দিয়া বেহিসাবে জান্নাত দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এটা মনে আমরা দরকার নাই আছে? আল্লাহ বলে, ও বান্দা, তুমি যদি তাকওয়া অর্জন করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে পরকালে জান্নাত দিব। তাকওয়া অর্জন করলে 10 নম্বর পুরস্কার হলো আখিরাত মে মাগফিরাত, মানে আমার আল্লাহ তাআলা মরণের পরে ক্ষমা করে দিবেন। দলিল কোরআনের আয়াত, ويكفر عنكم سيئاتكم حسنات ويغفر لكم ذنوبكم والله ذو فضل عظيم। তাকওয়া অর্জন করলে 10 নম্বর পুরস্কার, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, আমি আল্লাহর পক্ষ থেকে এটা মহা সাফল্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে লক্ষ্য করে দেখুন, তাকওয়া অর্জন করলে 10টা
পুরস্কার, এর মধ্যে 9টা হলো দুনিয়াতে আর একটা হলো পরকালে। কি বলেন ঠিক না? ওই যে আখেরাত মে মাগফিরাত, মানে পরকালে যে আল্লাহ মাফ করে দিবে, এটা হলো 10 নম্বরটা, আর বাকি 9টা হলো দুনিয়াতে। এখন বলেন তো তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? হা তাকওয়া কিন্তু অর্জন করতে হবে। তাকওয়া অর্থ কি? আবার বলেন, তাকওয়া অর্থ কি? গুনাহ ছেড়ে দেওয়া। তাকওয়া অর্থ কি? গুনাহ ছেড়ে দেওয়া, মানে সব ধরনের গুনাহ ছেড়ে দেওয়া, এই হলো তাকওয়া। ওয়াজ অর্ধেকটা গেছে, এখন সামনে বাহি অর্ধেকটা আছে। কি হুজুর? আচ্ছা বুঝলাম, সামনে থেকে গুনাহ ছেড়ে দেবো, এখন অতীতে যে গুনাহ হইছে এইগুলির জন্য কিতা করতাম? ঘুমাই গেছেন না নাই? আপনারা মনে এলাকার মানুষ মনে ফেরেশতা? হ্যাঁ, আপনার এলাকার মানুষ কি ফেরেশতা? গুনাহ আছে না? এই জোরে কই না করে, গুনাহ আসেনি? হ্যাঁ, এখন গুনাহ যা আছে, যেমন কবিরা সগীরা শিরকি বেদাতি, এমন আছে না নাই? আচ্ছা, এই যে গুনাহ আছে, এখন এই গুনাহটির লাগি কি করা? এই গুনাহটির জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। কি বলেন ঠিক না? হুজুর কোন তওবা করতে হবে? হুজুর এতক্ষণ যে ওয়াজ করছেন গুনাহ ছাড়ে দিতাম, এটা তো সামনে। কি বলেন ঠিক না? এখন পিছনে যে গুনাহ আছে এটার লাগি কি করতাম? এটার লাগি তওবা করতে হবে। ঘুমাই গেছেন না? এখন তওবা করার দরকার আছে না নাই? তওবা করতে হবে। কেমনে তওবা করবেন? আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করবেন। আর আল্লাহ মাফ করার জন্য বই হইছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ মাফ করার জন্য কি অপেক্ষা করতেছে? ফাফিরু ইলাল্লাহ। আল্লাহ কো বান্দা নি আমার দিকে আসে, আমি অপেক্ষায় আছি। নাকি আমার আল্লাহ টাকা পয়সা লাগবে? এই আল্লাহ কি টাকা পয়সা লাগবে বইছে? না, আল্লাহ কো ফাফিরু ইলাল্লাহ। ও বান্দা তুই নি আমার দিকে আয়স, এই জন্য আমি বসে হইছি। কোন সময় আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে? বলেন সুবহানাল্লাহ। ভাই আমার লক্ষ্য করে দেখুন, আমার আল্লাহ বসে আছেন, আমরা যেন আল্লাহর মুখাফিকি হয়ে যাই, মানে আল্লাহ ওয়ালা হয়ে যায়। আমরা যেন আল্লাহর দরবারে চলে যাই। আমার আল্লাহ অপেক্ষা করতেছে, 24 ঘন্টা ডাকতেছে, ফাফিরু ইলাল্লাহ। ও বান্দা তুই আমার দিকে আয়। ভাইরা আমার, এতক্ষণ তো ওয়াজ করলাম যে সামনে গুনাহ ছেড়ে দিব, এখন আসেন পিছনে যে গুনাহ আছে এগুলির জন্য কি করার? এগুলির জন্য তওবা করতে হবে। তওবা। আল্লাহ বলেন ওয়াফু আন্না। ও বান্দা, আমার কোন বান্দা যখন বলে ওয়াফু আন্না, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি আল্লাহ তাৎক্ষণিক তার পিছনের সব গুনাহ মাফ করে দেই। আমার আল্লাহর কাছে যদি কেউ বলে ওয়াফু আন্না, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, এরপরে চোখের পানি ছেড়ে দিয়া যদি কান্দে, চোখের পানি নাকেরই ডুগায় আসতে আসতে আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিই। তাহলে তওবা করার দরকার আছে না নাই? আছে না নাই? আমার আল্লাহ অপেক্ষায় আছেন। তওবা মানে আমরা তওবা করলে আমার আল্লাহ মাফ করার জন্য অপেক্ষায় আছেন। এর একটা মাত্র হাদিস বলি, একটা হাদিস। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন আল্লাহ রাসূল বলেন দাখালতুল জান্নাতা ফিন নাওম। আমি একদিন স্বপ্নে দেখি, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমি জান্নাতে যাইতেছি। মনে রাখবেন, আমাদের স্বপ্ন কিন্তু অনেক সময় শয়তানে দেখা, আমার নবীর স্বপ্নে কিন্তু শয়তানে দেখাইতে পারে না। আমার নবীর স্বপ্ন কিন্তু সত্য, এটাও কিন্তু ওহী। আল্লাহ রাসূল বলেন দাখালতুল জান্নাতা ফিন নাওম। আমি একদিন স্বপ্নে দেখি আমি জান্নাতে চলে গেলাম। জান্নাতে গিয়া দেখি ফারাআইতু আরিদাতিল জান্নাতা সালাসাতা উসতুরুন। আমি জান্নাতে গিয়া দেখি জান্নাতের একটা তক্তার মধ্যে 3টা কালিমা লেখা। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের তক্তার মধ্যে 3টা কালিমা লেখা। 3টার মধ্যে 1 নম্বর হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন আমি গিয়া দেখি আমার আল্লাহর নামের সাথে আমি নবীর নামটাও আছে। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 2 নম্বর লাইনটা হলো আইরে মা কাদ্দামনাহু ওয়াজাদনা। আমার নবী বলেন আমি 2 নম্বর লাইনটা দেখি যে আমার আল্লাহ লিখে রাখছে জান্নাতে মা কাদ্দামনাহু ওয়াজাদনা, মানে দুনিয়াতে থেকে যা পাঠাইছি পরকালে পাইয়া গেছি, মানে জান্নাত পাইছি। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 3 নম্বর হইল উম্মাতু মুসলিমাতুন ওয়া রাব্বুল গফুর। আমার আল্লাহ জান্নাতের তক্তার মধ্যে 3 নম্বর লাইনে লেখা রাখছে আমার নবীর উম্মত গুনাহ করবে আর আমি আল্লাহ তাদেরকে মাফ করব।
আল্লাহ অপেক্ষায় আছে কোন সময় আমরা কমু আল্লাহ তুমি আমার মাফ করে দাও। কি বলেন ঠিক না? আমার আল্লাহ অপেক্ষায় আছে। লক্ষ্য করে দেখুন, আল্লাহ ক্ষমা করার জন্য অপেক্ষায় আছেন। তাহলে আমরা কি করব? আল্লাহর দরবারে তওবা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওয়াফু আন্না, ওয়াফু আন্না। আপনারা আমার সাথে বলেন, বলেন ওয়াফু আন্না, ওয়াফু আন্না। অর্থ কি জানেন? আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই শব্দটার ব্যাখ্যা মানে তাফসীরে আল্লামা আলুসি তাফসীরে রুহুল মানিতে লেখেন আই উমহু আসারা যুনুবিনা, মানে আল্লাহ তাআলা যেই বান্দা এই ওয়াফু আন্না শব্দটা বলবে, মহান আল্লাহ সে যে গুনাহ করছে অতীতে, আর এই গুনার যে রেকর্ড আছে, রেকর্ড মানে ডায়েরি, এই গুনার ডায়েরি থেকে তার নামটা পর্যন্ত আল্লাহ মুছে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই শব্দটার দাম আছে না নাই? ওয়াফু আন্না, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ভাই আমার লক্ষ্য করে দেখুন, মানুষ যখন কোনো গুনাহ করে, আল্লাহ রাসূল বলেন মানুষ যখন কোনো গুনাহ করে সাক্ষী হয় চারটা। কয়টা? চারটা সাক্ষী। আপনি আমি যদি কোনো গুনাহ করি, এই মুহূর্তেও যদি কোনো গুনাহ করি, তাহলে সাক্ষী কয়টা? চারটা। এক নম্বর সাক্ষী হইল জমিন। এক নম্বর সাক্ষী কি? এই জমিন, এই মাটি, মানে যেই জায়গায় দাঁড়াইয়া আপনি গুনাহ করবেন ওই জায়গার মাটি কিয়ামতের দিন আমার আল্লাহর সামনে সাক্ষী দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জমিন কিন্তু জীবিত, এটা কিন্তু এখন কথা বলে না। এই জমিন কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে কথা কইব। এটা যে জীবিত কেমনে বুঝলেন? ভূমিকম্প হয়নি, হয় না নিবা? ভূমিকম্প হইলে মর হইলে এটা লড়ে কেমনে? কি বলেন ঠিক না? এটা তো আল্লাহ হুকুম দিলে আল্লাহর হুকুমটা শুনে, তাহলে এটা জীবিত না। খাকো বাদ আব আতশ বন্দা আন বা মানো তু মুর্দা বা হক জিন্দা আন। আরিফে রুমি বলেন, জালাউদ্দিন রুমি বলেন, ও পৃথিবীর মানুষ মনে করো না যে এই মাটিটা মৃত, এটা কিন্তু জীবিত। দলিল কোরআনের আয়াত, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ ওই দিন মানে কিয়ামতের দিন এই মাটি কিন্তু সব আমি আল্লাহর সামনে বলে দিবে। বলেন সুবহানাল্লাহ। মাটি, মাটি এমন এক জিনিস, এই যে জমিন, আল্লাহ রাসূল বলেন ইয়াসি লাইলা ওয়া নাহারা, মানুষ যখন কোনো গুনাহ করে তখন এই জমিনটা আল্লাহর কাছে বলে, আয় আল্লাহ তোমার নাফরমান বান্দারা আমি জমিনের পিঠের উপরে দেখো কি পরিমাণ নাফরমানি করতেছে। ইলা মাতা তাহতা হাম্মাল, আয় আল্লাহ আর কতদিন আমি সহ্য করব? এই দেখো তোমার বান্দারা কি পরিমাণ গুনাহ করতেছে। ইলা মাতা তাহতা হাম্মাল, আয় আল্লাহ আমি আর কতদিন এদেরকে পিঠে রাখবো? আমাকে হুকুম দাও না মাটির নিচে ডাবাইয়া দেই। বলেন নাউজুবিল্লাহ। এই জমিনে আল্লাহর কাছে প্রতিদিন এই কথা কয়। আল্লাহ বলে সাবধান, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি আমার বান্দারে সুযোগ দিতেছি, সুযোগ। সুবহানাল্লাহ। ওয়াসবির, সবর করো তুমি মাটি, আমি আমার বান্দাকে সুযোগ দিই। কোন দিন বলবে ইয়া আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও? কি বলেন ঠিক না? ভাইরা আমার, মানুষ যখন কোন গুনাহ করে তাহলে চারটা সাক্ষী হয়। এক নম্বর সাক্ষী হলো জমিন। এখন বলেন জমিন জীবিত না মৃত? জীবিত। এখন কথা বলে না, কিয়ামতের দিন আল্লাহর সামনে কথা বলবে, এটা কিন্তু জীবিত। সাবধান, এই জমিনের উপরে দাঁড়াইয়া মিথ্যা কথা বলতে গেলে হিসাব করে বলবেন। এই জমিনের উপরে দাঁড়াইয়া আরেকজনের টাকা মাইরা খাইতে গেলে হিসাব করে খাইবেন। এই জমিনের উপরে দাঁড়াইয়া আরেকজনকে ধোঁকা দিতে গেলে হিসাব করে দিবেন। ভাইরা আমার, এই জমিন কিন্তু এটা জীবিত। কিয়ামতের দিন আমার আল্লাহর সামনে এই জমিনটা সাক্ষী দিবে। তাহলে মানুষ গুনাহ করলে সাক্ষী চারটা। এক নম্বর হইল জমিন, দুই নম্বর হইল এই অঙ্গ প্রত্যঙ্গ মানে এই হাত পাও। সুবহানাল্লাহ। এরা সাক্ষী দিবে। এরা কিয়ামতের দিন এই যে আঙ্গুলগুলি আছে না, এই আঙ্গুলের মাথা দিয়া মুখ বেরিব, মুখ এই ছোট ছোট মুখ। এরা কইব আল্লাহ এই হাত দ্বারা মেসেজ করছে, মেসেজ। ঘুমাই গেছেন কেন? ফুলামান্তে মেসেজ করে না? মা আপনার এলাকার যুবকরা মেসেজ করে না? ওই যে মোবাইলে ওই হিলার লোকে বানে সার রহিমা এর লোকে মেসেজ করে না নি? আহা প্রভু, এই আঙ্গুল সাক্ষী দেবে, হাতের আঙ্গুলগুলি সাক্ষী দেবে।
আল্লাহ টাচ মোবাইল আগে আসেন টিপ দিলে, এখন টিপ্পা করে না, এখন ঠেলা দিলে ঘুমাই গেছেন। আমরা ঠেলা দিই না, মোবাইল নাইনি, আগে তো টিপ্পা চালাইতো, এখন এটা ঠেলে, কি বলেন ঠিক না? আবার কেমন ঠেলা ঠেলে, বুড়ি আঙুল দিয়ে ঠেলে, এই আঙ্গুল, এখন এই আঙ্গুল জান না, মোবাইলই চালে ধরে, কি বলেন ঠিক না? এখন আমরা তো সে বলাফান ঠেলতে এই বুড়ি আঙুল দিয়ে ঠেলতে অন দেখা যায় কি এটা আঙ্গুল হে হয়ে গেছে, মানে এটা ক্ষয় হয়ে গেছে, এখন এটার ভিতরে মোজা লাগাইছে, মোজা লাগাইছে না, এখন মোজা লাগাই ঠেলে, ফ্রি ফায়ার খেলে, কি বলেন ঠিক না? মেসেজ করে। আল্লাহ বলে, ও বান্দা, তুই যখন গুনাহ করবি, 4 নম্বর চারটা সাক্ষী হয় একজন মানুষ গুনাহ করলে। 1 নম্বর সাক্ষী হইল জমিন, 2 নম্বর সাক্ষী হইল অঙ্গ প্রত্যঙ্গ, হাত পাও, এমনকি কোরআনের এক আয়াতে আছে লজ্জাস্থান পর্যন্ত আমার আল্লাহর সামনে কিয়ামতের দিন সাক্ষী দিবে। ভাইরা আমার, তাহলে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে আল্লাহর সামনে। মানুষ গুনাহ করলে 4টা সাক্ষী হয়, 1 নম্বর হইল জমিন, 2 নম্বর হইল অঙ্গ প্রত্যঙ্গ, কি বলেন ঠিক না? এখন দলিল কি? কোরআনের আয়াত, কোরআন থেকে বলতেছে, আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তে গোয়াদ মানচুনি দুজদিদাম, লব্বে গোয়াদ মানচুনি বসিদাম, চশমে গোয়াদ দিদা আমসুয়ে হারাম, গুশে গোয়াদ চিদা আম সামরুল কালাম। जिसको समझा था कि मेरा वो मगर मेरा नहीं, क्या बताओ वो है किसका, वो मगर मेरा नहीं। বলেন সুবহানাল্লাহ। দস্তে গোয়াদ মানচুনি দুজদিদাম, লব্বে গোয়াদ মানচুনি বসিদাম, চশমে গোয়াদ দিদা আমসুয়ে হারাম, গোশে গোয়াদ চিদা আম সামরুল কালাম। जिसको समझा था कि मेरा वो मगर मेरा नहीं, क्या बताओ वो है किसका, वो मगर मेरा नहीं। দেখেন আয়াতের সাথে শেরের কত মিল। আরিফে রুমি বলেন কোরআনের আয়াতের সাথে আরিফে রুমি বলেন শেরের কত মিল। ও পৃথিবীর মানুষ, আরিফে রুমি বলেন কিয়ামতের কঠিন ময়দানে, যুবকরা রে, ও যুবকরা, তোমার হাত পাও সাক্ষী দিবে, এই আঙ্গুল সাক্ষী দিবে তুমি যে মেসেজ করছো, হাত জবানে সাক্ষী দিবে ওই মেয়ের সাথে যে খারাপ কথা বলছো, চোখে সাক্ষী দিবে তুমি যে প্রেমিকার দিকে কুদৃষ্টি দিয়া চাইছো, কানে সাক্ষী দিবে তুমি যে লাবার মজার কথা বলছো, ঠিক কিনা জোরে কন। ও যুবক, আমি তোর পায়ে হাত রেখে বলি, ও যুবক, তোর মতো কত যুবক মাটির সাথে মিশে গেছে গোরস্থানে, ঠিক কিনা জোরে কন। ভাইরা আমার, যুবক রে, তোর হাতে পায়ে ধরে বিনীতভাবে বলি, যুবক, এখনো সময় আছে। এই যে গুনার কাম করতেছো মোবাইলে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু সাক্ষী দিবে আল্লাহর কাছে। এরপরে কিন্তু সব কিছু প্রথমে আগে যোগাযোগ করে, প্রথমে আগে মেসেজ করে, এরপরে চোখ দা দেহে, তারপরে পছন্দ হইলে আকামে লিপ্ত হয়, কি বলেন ঠিক না? মানে গুনার কাজে লিপ্ত হয়। ও যুবক, তোর পায়ে হাত রেখে বলি, এখনো সময় আছে, আল্লাহকে ভয় কর, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দাও। যুবক রে, একদিন এই অঙ্গ প্রত্যঙ্গ যেগুলিকে তুমি নিজের মনে করতেছো, এগুলি কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহর সামনে সাক্ষী দিবে, কি বলেন ঠিক না? সাবধান, কোন গুনাহ, যে কোনো গুনাহ করে সাক্ষী 4টা হয়, এর মধ্যে 2 নম্বর হইল অঙ্গ প্রত্যঙ্গে যখন সাক্ষী দিবে, আল্লাহ বলবে কিও এই কি এলাকাটার নাম জানো কি?
পূর্ব বালিয়া, তাই না? হ্যাঁ, এই পূর্ব বালিয়ার কলমুদ্দি আব্দুল্লাহ মিয়া, শোনো গুনাহ করছিলানি? আল্লাহ না না, আমি তো এই গুনাহ করছিনি, তা করতে গাইল। আল্লাহ কহ তুমি করছো, মনে করে দেহ, তখন সব মনে হইব। এরপরে কব আল্লাহ আমি করছি না তো। এরপরে আল্লাহ কব করছো না, ঠিক আছে, মুখটারে একটু মানে একটু আটকাই দিবে আর কি, জবানটা বন্ধ করে দিবে। তারপরে অঙ্গ প্রত্যঙ্গ, হাত পাও সব সাক্ষী দিবে, আল্লাহ ইমুক ইমুক জায়গার মধ্যে কেউ দেখছে না, কিন্তু হে গুনাহটা করছে। কি বলেন ঠিক না? ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, মানুষ গুনাহ করলে সাক্ষী হয় 4টা। এর মধ্যে 2 নম্বর সাক্ষী হইল অঙ্গ প্রত্যঙ্গ, নাম্বার 3 নম্বর সাক্ষী হইল কিরামান কাতিবিন। বলেন সুবহানাল্লাহ। এই 2 কান্দের 2 ফেরেশতা। 4 নম্বর সাক্ষী হইল ওই যে কিরামান কাতিবিন, যে ডায়েরি লেখছে, ডায়েরি। ওয়া ইজা সুহুফু নুশিরাত। কি বলেন ঠিক না? হ্যাঁ, আমল নামা আর কি এইটা। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যখন আল্লাহর কাছে তওবা করবা, আর যদি বলো ওয়াফু আন্না, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ বলেন এই সাক্ষী যে 4টা আছে, এই সাক্ষী 4টা সাক্ষী থেকে তোমার নামটা আমি মুছে দিব। কি বলেন ঠিক না? হ্যাঁ হ্যাঁ। তাহলে গুনাহ করলে আল্লাহর কাছে তওবা করব। যেহেতু এতক্ষণ আলোচনা করছি যে সামনে কিভাবে তাকওয়া অর্জন করতে হয়, মানে গুনাহ থেকে বাঁচতে হয়, আর এখন আলোচনা করতেছি অতীতে যে গুনাহ হয়েছে, এই গুনার কারণে আল্লাহর কাছে তওবা করা। কি বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ হ্যাঁ। এখন সামনে যাই। তওবা করলে আল্লাহ বলেন ওয়াগফির লানা, আল্লাহ বলেন বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। বিসিত্রিল কাবিহি ওয়া ইজহারিল জামিলি, অর্থাৎ আগের আমরা দেখবেন, আপনারা ভালো আমার দিকে তাকান, এমনও কিছু লোক আছে দেখবেন আগে খারাপ ছিল, এখন একটু ভালো। কি বলেন ঠিক না? মানে আগে খারাপ পথে চলতো, এখন একটু ভালো, ঠিক না? আল্লাহ কো বান্দা, তুই যখন তোর কোনো একটা নেকামল যখন আমি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, আমি আল্লাহ আস্তে আস্তে তোর জীবনটাকে পরিবর্তন করে খারাপের চেয়ে বালার দিকে নিয়ে যাবো। বলেন সুবহানাল্লাহ। এটা কার কাছে? এটা আমার আল্লাহর হাতে। কি বলেন ঠিক না? হ্যাঁ হ্যাঁ, সাবধান। এখন আসেন, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? এটা জোরে কোন আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ও ভাই, আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাসূল বলেন, মাল্লাজিমাল ইস্তিগফারা মিন কুল্লি যিকিন মাখরাজান ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে তওবা করে, মানে ইস্তিগফার করে, মহান আল্লাহ তার সকল প্রয়োজন মিটাইয়া দেন। নাম্বার 2, তার সকল পেরেশানি আল্লাহ দূর করিয়া দেন। নাম্বার 3, অগণিত রিজিক আল্লাহ তাকে দান করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরেক হাদিসে বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদমই গুনাহগার, ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, এবং এই সকল গুনাহগারের মধ্যে সর্বোচ্চ ভালো ওই ব্যক্তি যে ব্যক্তি মহান আল্লাহর দরবারে তওবা করে। বলেন সুবহানাল্লাহ।